আপনার আসলে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন ও আমেরিকান প্রনাউন্সিয়েশন কোনোটাই শেখা উচিত না। কনফিউজ কেন বলছি ব্রিটিশ আর আমেরিকান প্রনাউন্সিয়েশন শেখা উচিত না? বিকজ দ্য থিঙ্কিং ইজ কমপ্লিটলি রং। আমরা আসলে একটা মানে ভাষার pronunciation শিখি না কখনোই। বেসিক্যালি উই লার্ন দ্য অ্যাকসেন্ট, উই প্র্যাকটিস স্পিকিং ইউজিং দ্যাট পার্টিকুলার অ্যাকসেন্ট। সো দ্য কোয়েশ্চেন ইজ প্রনাউন্সিয়েশন আর অ্যাকসেন্ট কি এক কথা না? নো। প্রনাউন্সিয়েশন মানে হচ্ছে আপনি একটা শব্দকে কীভাবে উচ্চারণ করছেন, দ্যাট ইজ দ্য প্রনাউন্সিয়েশন। বাট অ্যাকসেন্ট কিন্তু একটা অনেক বড় জিনিস। ফর এক্সাম্পল, ইফ ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ইন ব্রিটিশ অ্যাকসেন্ট, আপনাকে কিন্তু অবশ্যই ব্রিটিশ ইংরেজির যে সব মানে টোটাল যে ইন্টোনেশন, স্ট্রেস প্যাটার্ন, রিদম সব কিছু সম্পর্কে ধারণা থাকতে হবে এবং সেগুলো আপনার কথায় আনতে হবে। When we are talking about American accent, তখন কিন্তু অবশ্যই দু একটা শব্দ উচ্চারণ আপনি করবেন, রয়ের উচ্চারণটা খুব সুন্দর করে করবেন। That doesn't mean that you are really following the American accent. Rather, you are pronouncing just some particular words. And যেগুলো কখনোই প্রমাণ করে না যে you are being a good speaker of American English. আরেকটা কথা বলা ভালো যে আমরা সাধারণত অ্যাকসেন্টের ক্ষেত্রে পার্টিকুলার কিন্তু ব্রিটিশ কোনো অ্যাকসেন্ট নাই। দেয়ার আর সেভারাল অ্যাকসেপ্টেড অ্যাকসেন্ট ইন ব্রিটিশ ইংলিশ। ফর এক্সাম্পল, আপনাকে যদি বলা হয় লন্ডন যে ইংলিশটা ইউজ হচ্ছে সেটা একটা পার্টিকুলার অ্যাকসেন্ট আছে, বাট আরপি দ্য রিসিভড প্রনাউন্সিয়েশন ইজ দ্য ট্র্যাডিশনাল অর দ্য মোস্ট অ্যাকসেপ্টেড অ্যাকসেন্ট ওয়ার্ল্ড ওয়াইড। এবং আমেরিকান ইংলিশে যেটাকে আমরা বলছি জেনারেল আমেরিকান অ্যাকসেন্ট, যেটা সেটা কিন্তু সব জায়গায় অ্যাকসেপ্টেড। রেদার সে কিন্তু আরও অনেকগুলো মানে অ্যাকসেন্ট রয়েছে, যেমন নিউ ইয়র্ক সিটিতে যেই অ্যাকসেন্টে কথা বলা হয়, বুস্টনে সেখানে সেই প্যাটার্নে কিছুটা ঝামেলা আছে, আর একটু ডিফারেন্স হয়। সো ইট শুড নট বি ব্রিটিশ অর আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইট শুড বি যে আমি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে চাই অর আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে চাই, অর আমি আরপি রিসিভড প্রনাউন্সিয়েশন ব্রিটিশের সেটা ফলো করতে চাই। সো ইউ ক্যান ফলো দ্য পার্টিকুলার অ্যাকসেন্ট, বাট it is a broad idea, so then you need to just think about the stress, intonation, or the sound pattern of a particular accent, and in the same time you should follow the native speakers speaking style, rhythm, stress, তার কোথায় contract করছে words গুলো, then you will be really a good speaker of the native, like the natives or a particular accent. So এরকম আরো ভিডিও পেতে just follow the page The English Fix. Small fixes, better English. All the best.